সাকি সকাল সকাল কি ব্যাপার, তুমি দরজাতে তালা টালা লাগিয়ে দিচ্ছ, কি ব্যাপার গো? আজকে বাড়ি চলে যাবো এখান থেকে। সত্যি আজকে মনটা ভীষণই খারাপ লাগছে। কদিন এসেছিলাম, আর আজকে থাক ওইরকম থাক, লাগাতে হবে না ওইখানে সাকি, ওরকম তালাটা ঝুলানো থাক। ছিলাম কদিন, আর আজকে বাড়ি যাব। সাকি, বলো। তোমার মন দেখছি ভীষণ খারাপ। দাদার বাড়িতে আজ দুদিন ছিলাম না। দুদিন কোথায় এসছিলাম গো? দুদিন তো। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। হ্যাঁ 3 দিন। 3 দিন? এই জন্য মনটা ভীষণ মঙ্গলবার, খারাপ। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, 4 দিন। চলো না আজকে চলে যাচ্ছি। মনটা ভীষণই খারাপ। যা কিছু করার সুন্দরবন নাই। ছেড়ে চলে যাচ্ছি নাকি? আগে বলছি সুন্দরবন ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, খুব মনে পড়বে সুন্দরবনকে। হ্যাঁ চলো আস্তে আস্তে চলো, রোদ উঠেছে ভীষণ, এখন প্রায় 12টা বাজতে যায়। এরকম না, তুমি টেনে টেনে নিয়ে যাও, এরকম নিয়ে যেতে তোমার কষ্ট হবে, ওরকম টেনে টেনে নিয়ে যাও। সবাই ক্লান্ত, দাদারাও ক্লান্ত অনুষ্ঠানের পরে, যা পরিস্থিতি থাকছে। আর এই যে সাকিয়ে দেখেছ, বলো। 2 দিন আগে এখানে প্যান্ডেল ছিল, কত আয়োজন, কত কিছু। হ্যাঁ আজকে পুরো খাঁ খাঁ করছে, বলো। হ্যাঁ, চারদিকটা ভীষণ খাঁ তাও খাঁ আমরা করছে। ছিলাম, আমরাও আজকে চলে যাচ্ছি, মানে এই পাঁচটাতে একদম না, ফাঁকা। আজকে গেস্ট চলে আসবে। চলে আসবে আজকে না? শুক্রবার না, গেস্ট চলে হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ। এখানেই প্যান্ডেল হয়েছিল, সেখানে প্যান্ডেল হয়েছিল, খাওয়া দাওয়া। যখন অনুষ্ঠান একটা হবে, কত দিন থেকে একটা প্ল্যানিং, অনুষ্ঠান হবে অনুষ্ঠান হবে অনুষ্ঠান হবে, এটা অথচ করতে হবে, একদিনের সবকিছু ওটা করতে একদিনে। হবে, অনেক দিনের আয়োজন। একদিনে আর শেষ। কয়েক মুহূর্তে যেন সব কিছু গন্ডগোল হয়ে যায়, ঠিক না? হ্যাঁ যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে, বাড়ি থেকে এসেছি যখন বাড়ি তো ফিরতেই হবে। বলো। বৌদি, কাকিমা, আসছি গো। একদম সবাই আজকে প্রচুর মন খারাপ হচ্ছে সত্যি। আসলে এই অনুষ্ঠানের সময় যারা এসছে সবার সঙ্গে যে খুব একান্তভাবে সময় দেওয়া গেছে সেটা হয়নি। না, মানে অনেক লোকজনের ভিতরে একটা হই হট্টগোলের ভিতরে হয়ে গেছে, ফাঁকা করে। আবার তুমি তো হরিয়ানা যাবে। হ্যাঁ, ডাক্তারের কাছে ওই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি, ডাক্তার দেখাও। তোমরা কবে যাবে? হ্যাঁ, এটাই তো আমাদের কথা, কারণ আমরা সব কিছুতেই এলাম, এবার আমাদের বিয়েটা হয়েছে, এরকম কিছু করা যায়নি, বাট কিছু একটা তো হবে। হ্যাঁ আরে এবারে তো যাওয়ার মানে সময়টা সেই সময়। হ্যাঁ, কোন সময় বুঝতে পারলে না? তো ওই সময় যাবো। আচ্ছা, অনেক দেরি সেটা। এই আকাশ আবার মেঘ করছে কেন? হ্যাঁ, হালকা হালকা মেঘ করুক, আমরা যাবো তো রোদে, তার জন্য আকাশ ভাবছে যে না এরা হেঁটে যাবে, এত কষ্ট করে যাবে, এই জন্য একটু মেঘলা মেঘলা হোক নাকি। আজকের দিনটা থাকো। একদম অবশ্যই থাকবো, আবার আসি। অ্যাকচুয়ালি আমাদের যারা কাজকর্ম করেছিল সব ছেলেরা, হুম। তো তাদের নিয়ে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম হচ্ছে। তো সেই প্রোগ্রামটা আমার কমলের ওখানে লজে ওখানে করেছে। হ্যাঁ, ঠিক করেছো। এখানে একটু অগোছালো আছে তো, অগোছালো আছে, আর চারদিক এখন মানে কি বলতো, সবাই পরিশ্রান্ত আছে তো, এবার সেখান থেকে এক জায়গায় হলে আর আলাদা জায়গায় হলে সবচেয়ে বেটার হবে আর কি। তো ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া হবে একটা প্রোগ্রাম। তোমাকে বললাম যে থাকো। আসি, আবার থাকবো, বুঝতেই পারছো তো, এখন আর একার মতোই হয় না কিছু, সব কিছু বুঝতে পারলে তো। যাক, তোমার অন্তত সঙ্গে একজন আছে যার হাত ধরে তুমি সব জায়গাতে চলতে ফিরতে পারছো, এটা দেখে ভালো লাগছে। কারণ ও যখন প্রথমবার আসে তখন অনেক রকম সমস্যা। আমাকে বলতো দাদা কেউ একজন না হলে তো আমি গাড়িতে উঠতে পারবো না। এতটা রাস্তাও একার পক্ষে আসা সম্ভব নয়, কারণ জার্নিটা 13-14 ঘন্টা জার্নি, বুঝলে তো বৌদি। হ্যাঁ, পরের দিন লেগে যায়। হতো না, সেদিন উপোস ছিলাম আর এ হতে ছিল না, পুরো একদম সারাদিন সারা রাত ঘুমানো হয়নি। যাই হোক, সবাই ভালো থেকো বৌদি, আর মোনালিসার খেয়াল রেখো, সৌরভের খেয়াল রেখো। বেলুন ফোলাচ্ছে, ফাটাচ্ছে, আচ্ছা। গাড়ি আনা সেগুলো সেদিনকার কিছু করিনি, আজকের ওই করছে। কাকিমা ঠিক আছে। কাকিমার কথা সবসময় বলে সাকি, একদম বাড়িতে আর কি। যাবো,
মনটা খারাপ হচ্ছে আর কিছু মন খারাপ করে আর কি হবে, আবার আসবে। হ্যাঁ একদম। তোমরা সবাই যাবে। না এবার তো দাদা বৌদিকে যেতে হবে, দাদা বৌদি গেলে তারপর আমরা আসবো। যাওয়ার ডেট তুমি বললে তো এরকম বললে তো হয় না, এরকম বললে তো হয় না, না না এরকম বললে হয় না। আরে হয়ে যাবে সব। আচ্ছা এই তো সৌরভ এসছে, সৌরভ সাবধানে থাকবে, বোনের খেয়াল রাখবে ঠিক আছে, আর মায়ের কথা শুনবে একটু, তুমি মায়ের কথা শুনছো না, বেড়া হয়ে গেছো, ঠিক আছে একটু মায়ের কথা শুনবে। ও বাচ্চা বয়সে এরকম না না কোথাও গেলে বলে যাবে, মা খোঁজাখুঁজি করে, এটা বড় এটা। এর ভিতরে ওই মাথায় একটু যায় না বলে তার কালকে জন্য। রাত্রে তোমাদের এমনি ওখানে তোমরা রাস্তার আসে উপরে চলে যাবে। গেছে। হ্যাঁ ওইটাই বলছি আর কি, ওই খোঁজাখুঁজি। তোমরা আছো তাই। হ্যাঁ যাই হোক সাকি, আর দেরি করা যাবে না কিন্তু, এবার বেরোতে হবে। আবার কবে আসবে? আসবো আসবো আসবো, তোমরা কবে যাচ্ছ আমার বাড়িতে বলো? যাবো যাবো। যাবো যাবো। যাবো যাবো, এ পুরো দাদার একদম ডুপ্লিকেট, যাবো যাবো যাবো। বলছি দাদা, সোশ্যাল মিডিয়ায় তো আমাদেরকে নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে। দেখো সোশ্যাল মিডিয়ায় যারা আছে ভিডিও দেখে, তার ভিতরে ভালো মন্দ সব রকমের মানুষ আছে। আর তোমাদের এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলছে, এটা আমিও দেখেছি। হ্যাঁ এবারে কি বলতো, তোমাদের বাস্তবতাটা না অনেকে জানে না। আমি বলবো আমাদের সমাজ একটা পরম্পরাকে মানে, তো সেই জায়গা থেকে হয়তো তারা বলছে, আমি তাদেরকে দোষারোপ করব না। তা আমি শুধু একটা কথা বলবো, যে পৃথিবীতে আমাদের চারপাশে আমাদের সমাজে অনেক খারাপ কিছুই তো ঘটনা ঘটছে। আমি ধরে নিলাম এটা একটা ভুল ঘটনা, কিন্তু আমি এই জায়গাতে এই ভুলটাকে গৌণ করে দেখব, যে সুদীপের যে ফিজিক্যাল যে কন্ডিশন, ও যখন প্রথম আমার বাড়িতে আসে, ওর বাথরুমের জল তুলে দিয়েছি, ওর মানে ঠিক করে প্যান্টটা পরতে গেলেও ওর হাতটা ধরতে হয়, পাটা ধরতে হয়। এই জায়গায় দাঁড়িয়ে ও তো একা চলতে পারবে না, তাহলে বাবা আর মা আছে বাড়িতে। মা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, বাবা বৃদ্ধ, বাবা মা দুজনই বয়স্ক, তাহলে বাবা মাকে কে দেখবে, সুদীপকে কে দেখবে? আর মানে এরকম একটা অবস্থায় একটা ফ্যামিলি যখন পুরো শেষ হয়ে যাওয়ার মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মতো একটি মেয়ে যে ওর পাশে এসে দাঁড়িয়েছো, সম্পর্কের কথা আমি ভুলেই গেলাম, তোমার মতো একটা মেয়ে যে ওর পাশে গিয়ে দাঁড়িয়েছো, এই পরিবারটার অন্তত একটা গাছের মতো তুমি কাজ করবে, তোমার ছায়াতে ওরা সবাই থাকতে পারবে। তো আমি বলবো যে কে কি বলছে ওদিকে একদমই কান দেওয়ার দরকার নেই, কারণ সুদীপকে যারা সরাসরি দেখেনি, ওর ফিজিক্যাল কন্ডিশন যারা জানে না, তারা অনেক কথা বলছে, সুদীপ অনেক টাকা রোজগার করছে এই দেখিয়ে ওইখানে বিজ্ঞাপন করে, কিন্তু কি হয় সে তো আমি জানি। আর ওকে আমি ভাইয়ের মতো দেখি, তোমাকেও বোনের মতো দেখেছি, দেখবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ওকে নিয়ে হরিয়ানাতে যাওয়ার যে প্ল্যান করছো সেটা করো, সুস্থ জীবন তোমরা কাটাও, এটাই প্রার্থনা করি। আর সোশ্যাল মিডিয়াতে দেখো অনেক ট্রোল হয়, অনেক খারাপ কথা, ভালো কথা আলাপ আলোচনা হয়, তো আমি বলবো যে ওইদিকে বেশি কাম দেওয়ার দরকার নেই, তোমরা তোমাদের কাজটা করো, বাবা মাকে ভালো রাখো, তোমরা নিজেরা ভালো থাকো। আশীর্বাদ করো এটা। একদম সবসময় আশীর্বাদ থাকবে, আর যখন মনে হবে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ তোমরাও যাবে সবাই মিলে। সুদীপ, একদম তাহলে ভালো হরিয়ানা থেকো থেকে দাদা। হরিয়ানা থেকে ফিরে এসে আর ফোনে তো কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই ভালো থাকো, সুস্থ হয়ে ওঠো। Actually দেখো, কি বলো তো দাদা, ঘটনাটা তোমরা হয় জানো তো? ভালো থাকো, এটাই হচ্ছে আমি চাই। এবারে দেখো আমাদের সমাজের চারপাশে আলাপ আলোচনা অনেক কিছু হবে, সব কথাকে তুমি মন থেকে মেনে নিতে গেলে বাঁচতে পারবে না। আমাদের নিয়ে সমালোচনা কম হয়েছে, আমাকে নিয়ে সমালোচনা কম হয়েছে সোশ্যাল মিডিয়াতে, কেউ ভালো বলবে আবার কিন্তু কেউ আমি খারাপ তো বলবে। আমার জায়গাতে আছি, আমি জানি কোনটা ঠিক কোনটা ভুল, আমি আমার জায়গাতে আছি। আজকের তারিখে যেখানে স্বাভাবিক ভালো ছেলেগুলো বিয়ে করতে পারছে না, সেখানে আমার মতো একজন মানে এটা আমরা এটা তো প্রতিবন্ধী, আমি তো প্রতিবন্ধী, এটা তো কাগজ কলমে না, উঠিয়ে দেওয়া যাবে এটা না। এটা এটা অনেকে মানে অনেকের এরকম একটা ধারণা যে সুদীপ প্রতিবন্ধী ছেলে, তাকে বিয়ে সে করো। ওর প্রতি সিম্প্যাথি থাকবে, ও ভালো থাকুক, এইটা বোধহয় মন থেকে অনেকে সহ্য করতে পারেনি। মানে অনেক ভালো ছেলেরই তো বিয়ে হচ্ছে না, সুদীপ বিয়ে করলো, মানে এটাও অনেকের কাছে একটা বোধহয় জ্বলছে বা কিছু একটা হ্যাঁ ভেতর অনেকে থেকে একটাই মেনে নিতে পারছে না। অনেকে অনেক কমেন্ট করেছে
যে নাটক করছি। আচ্ছা দাদা, তুমি তো তোমার বাড়িতে আমি 10 বার খানি গেলাম, ও না নিয়ে 5-6 বার এলাম। তুমি বলো আমি নাটক কাকে বলে আর কতটা আর্নিং করি কি না করি সব কিছু আরে ওর আমি তো দেখেছি ফেসবুক থেকে তো 6 মাসে বোধহয় একবার পেমেন্ট আসে, হ্যাঁ আর ইউটিউব থেকে প্রত্যেক মাসে পেমেন্ট হয় না। আমি তো দেখি আর অবাক হই যে ইউটিউব থেকে প্রত্যেক মাসে $100 পেমেন্ট হয় না। এবার ওর মাসে যে ওষুধের খরচ, সেই খরচটা কি করেছিল, মাঝে মধ্যে দু একটা এই যে প্রমোশন ভিডিও করে তার উপরে কোনো রকমে তো আমি চলতে দেখি। সব আসলে সুদীপের ভেতরের খবরটা না অনেকে জানে না, বাইরেটা দেখে মূল্যায়ন করে, আর বাইরে দেখে মূল্যায়ন করা যায় না। সুদীপের বাস্তব পরিস্থিতিটা দেখতে গেলে ওর কাছাকাছি যারা এসেছে দেখেছে, আমার মনে হয় তারা কেউ এই ভুল বোঝে। যেটা আমার এখানে তো আজকে না, অনেকদিন ধরেই আসছে, অনেকবার এসছে, অনেক সুবিধা অসুবিধা আমি চেষ্টাও করেছি কখনো কখনো পাশে থাকার, যতটুকুনি থাকা যায়। যাই হোক, শেষ কথা এটাই, তোমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তোমাদেরকে বাঁচতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। তুমি যাও, হরিয়ানা থেকে ঘুরে এসো, ওখানে যাওয়ার কাজ দাও। দাদা, তোমরা ভালো থেকো, আমার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আশীর্বাদ করো আমাদের, যেন এইভাবেই সবসময় দুজনের পাশে থাকতে পারি। একদম, তোমরা দুজন ভালো থাকো, সুস্থ থাকো, সামনের দিকে এগিয়ে যাও। যে যা বলেছে কারোর প্রতি কোনো রকম না না, দোষারোপ কোনো করো রকম না, আমার রাগ মন নেই, থেকে আমার মেনে নাও হ্যাঁ যে হ্যাঁ এটা হওয়ার ছিল। দেখো, ভবিতব্যকে কিন্তু আমরা কেউ আটকাতে পারি না, এটা হয়তো তোমাদের হওয়ারই ছিল, তাই হয়েছে। কথায় তো সবাই বলে যে জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার লেখা নাকি, তাহলে জন্ম বিধাতার মৃত্যু বিবাহ বিবাহ, তিন নিয়ম, তিন বিবাহ না নাকি না, একটা আছে এরকম একটা কথা আছে তো, এটা আমরা সবাই বলি। হ্যাঁ। তাহলে তোমাদের যে এই বিয়েটা, এটাও হয়তো বিধাতার সেই ইচ্ছা ছিল, তাই হয়েছে। এতে তোমাদের কে কি বললো আর অ্যাকচুয়ালি সত্যি যেটা একটা বাস্তব কথা, যেটা যে সাকির মতো একটা শিক্ষিত যে মাধ্যমিকে 81% নাম্বার পেয়েছে, উচ্চ মাধ্যমিকে 80% নাম্বার পেয়েছে, সে মানুষটা সব কিছু জেনে বুঝে এসছে। এটা ও নয় এসছে, আমি ওকে সাধুবাদ দেবো যে ও একটা মহৎ মনের পরিচয় দিয়েছে। আরে তোমার মতো একটা প্রতিবন্ধী ছেলেকে ও কেন বিয়ে করতে গেল? ও তো চাইলে ও একটা ভালো সুস্থ সুন্দর পরিবারে যেতে পারত। ও কিন্তু তোমার এই অসহায়তাকে ভালোবেসেছে, আমি মনে করি। একদম। তোমার যে অসহায়তা দেখেছে সেটাকে ভালোবেসে ও হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে, না হলে এই সিদ্ধান্ত নিতে পারতো না পরিবার পরিজনকে ছেড়ে। যাই হোক, এই নিয়ে আর কথা বলো না, তোমরা ভালো থাকো, এটাই হচ্ছে আমি চাই। হ্যাঁ গো বলো। আমরা যাচ্ছি আর ওইদিকে দেখো 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 লাইন এবার ধরে, দেখাও। লাইন ধরে দেখো জাহাজ দারুণ লাগছে, যাচ্ছে, আকাশটাও দেখো। লাইন ধরে জাহাজ যাচ্ছে, লাইন লেগে গেছে একদম মানে জাহাজে। লাইন ধরে যাচ্ছে কেন গো এরকম? হ্যাঁ, জোয়ার উঠছে বেরোচ্ছে, লোড এগুলো জোয়ার উঠছে না তো, ভাটা হয়ে গেছে এখন। ভাটা হয়ে গেছে, জোয়ার আসছে, ও আচ্ছা, জোয়ারের সময় এটা, বুঝতে পারলে তো? হ্যাঁ 12টা বেজে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই জন্য সব ঠেলে ঠেলে যাচ্ছে আর কি, বুঝতে পারছো তো কেমন ঘন করে বেরোচ্ছে সব। দারুণ লাগছে দেখতে কি। হ্যাঁ, এটা তো জাহাজ তো মনে হয় না? সবগুলোই জাহাজ, 4টা জাহাজ। 4টা জাহাজ, সবচেয়ে বড় বড় জাহাজ এগুলো একদম। কি দেখা, পুরো একদম পাশেই দেখছি। হ্যাঁ, সামনে থেকে দেখছি। এই মুহূর্তে মোবাইলের নেটওয়ার্কও 5G, বলে তো সাকি, হ্যাঁ এখানে মোবাইলের নেটওয়ার্কও 5G। একটা কথা ভেবে আমার না মনে হাসি পায় যে আমরা সুন্দরবনকে প্রত্যন্ত গ্রাম বলি, প্রত্যন্ত এরিয়া বলি, যেখানে যোগাযোগ অতটা ভালো নেই, ঠিক তো? হ্যাঁ কিন্তু এখানে 5G নেটওয়ার্ক। আমরা একটা পূর্ব মেদিনীপুরের মহকুমার পাশাপাশি থাকি, আমাদের কিন্তু 5G কথা নেটওয়ার্কটাই ঠিকঠাক থাকে না, কথা বলতে পারি না, বলা। হ্যাঁ। এইদিকে জাহাজগুলো দেখতে ইচ্ছে করছে দাঁড়িয়ে, জানো সাকি? না বেশি লেট করো না, হ্যাঁ, যেতে হবে। জাহাজগুলো কেমন ধীরে ধীরে, একটা ওভারটেক করছে, আরগুলোকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ। এটা ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। হুম। চলো আমরাও গুটি গুটি পায়ে রওনা দিই নাকি? হ্যাঁ। চলো 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 চলো, দাঁড়িয়ে না, চলো। কি গো, ব্যাগ নিয়ে যাচ্ছ, প্রচুর কষ্ট হচ্ছে না? ঘামটাম বেরিয়ে গেছে। কি করবো বলো, সুন্দরবন আসতে বাড়ি থেকে মিনিমাম একটা 12-13 ঘন্টা সময় লাগে, কিন্তু সুন্দরবন ছুটে আসা কেন? দাদার বাড়িতে। এই যে ভালোবাসাটা টানে ছুটে আসা। অ্যাকচুয়ালি সব কিছুর মূল্যায়ন করা যায় বা মূল্য নির্ধারণ করা যায়, কিন্তু ভালোবাসার মূল্য নির্ধারণ করা যায় না। তো সেই কারণে
ভালোবাসার টানে দাদার বাড়িতে ছুটে আসা। আর আজকে যে যাচ্ছি, রোদ ভীষণ হচ্ছে এদিকে, আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছিল, এদিকে রোদ ভীষণ। এই মুহূর্তে ছায়া থাকি, চলো এই ছায়াটাকে কাজে লাগিয়ে আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে। চলো। যত তাড়াতাড়ি আমরা চলে যাব তত তাড়াতাড়ি ভালো হবে, বলো? হ্যাঁ, চলো যাই, পৌঁছে আগে দয়াপুর ঘাটে। 1/2 কিলোমিটার এলাম, হ্যাঁ? আরো 1/2 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ, হাফ এলাম, প্রায় 1200 মিটারের মতো, অর্ধেকের মতো এলাম আর কি, আরো অর্ধেকটা যেতে হবে। চলো 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 চলো। কতটা রাস্তা দেখা একদম হ্যাঁ, পাহাড়ে, মাটির রাস্তা, নদী পাড়ে, গোমর নদী, ওইদিকে পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি। ডান দিকে নদী, এদিকে রাস্তা। কি গো, হাঁপিয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গো। চলো চলে চলো এসছি। চলো তাহলে চলো। চলো। এখানে পয়সা দিতে হবে, ঘাটে দিয়ে যেতে হবে। দা 10 টাকা তো দুজনে। বোট আছে, এই গেল। আচ্ছা চলো চলো চলো, ঘাটে চলো, আচ্ছা আসতে। এই যে ঘাটটা, চলো চলো বাবু, এই যে ঘাটটা এত সুন্দর, দূর পর্যন্ত দেখা যাচ্ছে। পুরো যেন একটা কেমন লাগছে বলো তো, ওই যে ব্রিজের মধ্যে দিয়ে ট্রেনগুলো যায় না যেরকম, হ্যাঁ হ্যাঁ তো সেরকম মনে হচ্ছে না? হ্যাঁ দারুণ, অসাধারণ লাগে। কি হ্যাঁ এমন টাইমে এলাম, হ্যাঁ বোট কিন্তু নেই, অপেক্ষা করতে হবে। আসার সময় কিন্তু যেখানে পৌঁছেছি হ্যাঁ সব কিছু সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম না, হ্যাঁ এ তো বোট নেই, চলে আসে। আবার চলে আসবে এখন। বোট এলে, হ্যাঁ এইটা যে মনে হয় আসছে এইটা। হ্যাঁ এইটা আসছে মনে হয়। না, নিচের দিকে নেবো না, রোদে কোথায় দাঁড়াবে, এইদিকে ওই side- দিকেই দাঁড়া। হ্যাঁ, এই সাইডগুলোতে ছায়াতে একটু দাঁড়াও, জিরিয়ে না, তারপর যাবো নাকি? হ্যাঁ। গরমে হাঁপিয়ে গেলে নাকি? ও হ্যাঁ গো, মুখ ধুতে হচ্ছে। ঠান্ডা জলে মুখটা ধুচ্ছি। আচ্ছা, একটু মুখটা ধুয়ে নাও। ওইদিকে আসছে, নৌকাও আসছে। এই দেখো সাকি, এই সাইকেলটা দেখো, ব্যাটারিওয়ালা সাইকেল, হ্যাঁ ব্যাটারি লাগানো আছে। ও, আমার ব্যাটারিওয়ালা সাইকেলটা নিয়ে সুন্দরবন এলে হতো, ঘোরা ভালো হতো বলো? হ্যাঁ, চারদিকে চলে যেতাম। হ্যাঁ, এই নাও রুমাল, ভালো করে মুখটা মুছে নাও। থাক একটু মুখটা থাক, জল থাক। জল থাকলে অসুবিধা হবে, জল মুছে নাও মুখটা, কারণ জল থাকলেই ঠান্ডা লেগে যাবে। মুখটা মুছে নাও, ওহ, ভালো করে কি মুছে নাও, আরাম গো। সুন্দর করে মুছে নাও মুখটা। রাখো কি, হ্যাঁ নৌকো ছাড়বে, আর দেরি করো না, চলে আসো। চলো। চলো 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 চলো, ছাড়বে, সবাই উঠে পড়ছে, আমাদের উঠে পড়তে হবে। আর এইখানটা চেয়ার মতন আছে গো, বসে পড়বে। হ্যাঁ গো, চেয়ারের মতো আছে, চলো চলো একটু বসে যাই, দাঁড়িয়ে যেতে অনেকটাই কষ্ট হয়। আর আসবে না। আসো, তুমি ব্যাগ দিতে পারবে? ছেড়ে দিব নাকি? না না, তুলে তুমি পারবে না। আসো, তুমি আসো, চলো। এইখানটা চলে আসো, চেয়ার আছে। হুম হুম হুম, আসো, এখানে বসে যাবে। তুমি বসে পড়ো সেখানটা, আমি এই দিকটা বসে পড়ছি। সেখানে বসে হ্যাঁ হ্যাঁ, বসো। তুমি সেখানটা বসে পড়ো। মেশিন স্টার্ট হয়ে গেল, এবার আমরা যাব পাখিরালার উদ্দেশ্যে। এই যে কাকু একটা ইলেকট্রিক সাইকেল নিয়ে যাচ্ছে। সাকি, হ্যাঁ বলো। এবার পাখিরালা। আজকে দয়াপুরকে টাটা জানিয়ে। বসতে কিন্তু ভালো লাগছে বেশি। বলতে বলতে পৌঁছে গেলাম পাখিরালা নাকি? হ্যাঁ চলো চলো চলো। দাঁড়াও, আমায় কিছু দেবে নাকি? না আমি ব্যাগটা কাঁধে নিই তারপর। একটা কাঁধে ভালো করে নিয়ে নাও, চলো। পৌঁছে গেছি পাখিরালাতে, চলো। মানুষের আনাগোনা, সবাই যাওয়া আসা করছে। চলো, সাইকেলটা সামনে দিকে দেবে। দাঁড়াও, সাইকেল
কেন সাইকেল দিয়ে চলো বা সাইকেল পেরোলে শুরু করলে তুমি আর যেতে পারবে না। সাইকেল বাইক পেরোনো শুরু করে চলো। চলো বলো। চলো চলো চলো, দেরি করো না, এখানে আবার হাঁটতে হবে। তবে এটা একটা বাজে সিস্টেম, কি বলো তো, এখানে আসার সময় স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসবে, হ্যাঁ বুঝলে সাকি, হ্যাঁ যাওয়ার সময় আর এখান থেকে নিয়ে যাবে না, সে আবার সে সামনে পর্যন্ত হাফ কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। এটা একটা খুব খারাপ লাগে নাকি সাকি। ইয়েতে পাখিরাঘাতে টোটো ধরে ফেললাম নাকি, টোটো ধরে এবার আমাদের গন্তব্য হচ্ছে গোসাবা। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস হয়েছে, এখানে এমনি মানে শেয়ার করেও যাওয়া যায়, বুক করেও যাওয়া যায়। এবার শেয়ারিংয়ে আমরা দুজন হয়েছে, আরও লোক জমা হতে আরও একটু সময় লাগতো, প্লাস আমাদের দুটো ব্যাগ আছে, অনেকটা অসুবিধা হতো বসতে। তো সেই কারণে আমরা শেয়ারিং না করে বুক করে নিয়েছি। বুকে নিয়েছে 200 টাকা, আর একজন শেয়ারিংয়ে দাদা কত করে, 30 টাকা, 30 টাকা করে, 60 টাকায় হয়ে যেত, কিন্তু একটু আমাদের বেশি পড়ছে। তারপরেও ব্যাগ ট্যাগগুলো আছে তো যেতে সুবিধার জন্যই নিয়ে নিলাম আর কি। তবে যাই হোক, একটা জিনিস, ওই শেয়ারিংয়ে যদি 4 জন যায়, 4 3 12 মানে 120 টাকা হচ্ছে। এবার সেই জায়গায় যখন বুক করে নেওয়া হচ্ছে 150 টাকা হলে ঠিক ছিল, ওই 200 টাকায় একটু বেশি হয়ে যাচ্ছে, এনা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। দাদা বললেন ইউনিয়ন থেকে যেরকম আছে নিয়ম সেরকম মেনেই যেতে হবে। তা থাকে, কদিন কেমন কাটলো বলো? ভালো। হ্যাঁ, কত কাটলো? তোমার মনে মুখে হাসি নেই কেন গো? কোথায় হাসছো, টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ গো। আচ্ছা, আর টেনশন করতে হবে না, সুন্দরবনের সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে আমরা বাড়ি ফিরি নাকি। বাঘটা দেখতে পেলাম না বলো। বাঘ দেখতে পাবো আমরা কখন বলো তো? আমরা যখন লঞ্চে আসবো না, 2 ডে 3 ডে 2 নাইট 3 ডে যে প্যাকেজে আসবো, হ্যাঁ তখন যখন মানে নদীতে সব সময় লঞ্চে থাকবো, তখন বাঘ দেখার সুযোগ সম্ভাবনা বেশি থাকে। এইরকম এতে তুমি বাঘ দেখতে পাবে না। তো আমরা তো একটা গ্রামে গিয়েছি, আর গ্রামের ভেতরে তো বাঘ ঢুকবে না, বুঝতে পারলে তো? তো ওইটা তোমাকে একবার নিয়ে আসবো, নিয়ে এলে ওইটা সারাদিন যখন লঞ্চে থাকবে, নদী দেখবে, আশেপাশে হরিণ টরিণ অনেক কিছু, কুমিরও দেখতে পেতে পারো, তারপরে অনেক জায়গা ঘুরবে। ওটা একটা আলাদা অ্যাডভেঞ্চার আর কি। ওটাতেও নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, খুব মজা হবে, আনন্দ হবে। তো দেখা যাক কি আবার জোড়া শালিক দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পারলে? আমাদের আজকে কি সময় ভালো যাচ্ছে, দেখা যাক কি হয় নাকি। চলো আস্তে আস্তে করে যাই, একটু আগে বেরোতে পারলে সাকি আমরা ওই যে বেরিয়ে গেল নৌকাটা না, ওটা চলে যেতে পারতাম। ওটাতে যাওয়া হবে না না? এটাতে আবার লোড হবে, তারপরে যাওয়া হবে, বুঝতে পারলে তো? ওই যে এলো যেটাতে, ওটাতেই তো আমরা যাবো, এবার ওটা লোড হবে, তারপরে যেতে হবে আর কি। ওটা বেরিয়ে গেল একটু, খালি ওই টাকাটা খুচরো করতে দেরি না হলে কতটাও চলে গেল বলো। হ্যাঁ, ওটাতে ডাইরেক্ট চলে যেতাম, তাড়াতাড়ি হতো আর কি। আস্তে করে উঠো, আস্তে করে উঠো, চলো। ও সাকি, হ্যাঁ রোদ হলেও কিন্তু বাতাসটা ভীষণ আছে বলো। নদীতে বাতাস থাকবে না? বসবে তো, ওই এই দিকটাতে বসলে না আমিও বসতে পারতাম, কিন্তু এই দিকটাতে বসলে বকাবকি করবে। কোন দিকটাতে? এইখানটা কেন? হ্যাঁ, নৌকো ইয়েতে থাকবে না, বাইক টাইক থাকবে না। আরে বাইক তো এই মাঝখানে চলে যায় সেদিকে। মাঝখানে চলে যায় তবুও বলবে। এই দিকটাতে থাকো তুমি, বসবে, কিছু বলবে লোক না। তো নাই, নৌকা যাবে না যাবে না কে জানে। সব যাবে, যাবে তো? যেদিন ওই তো। ধীরে লোক আসছে বলা। হ্যাঁ নৌকা ছাড়লো গোসাবা থেকে, এবার যাবো আমরা গঁদখালি। সাকি বসছে ওইখানে। বলতে বলতে আমরা গোসাবায় পৌঁছে এলাম। এই নদীতে যখন নৌকাটা চলছে, হাওয়াটা কেমন লাগছে বলো? দারুণ ঠান্ডা। ঠান্ডা লাগছে না?
বলো। বাসে তো বসে পড়লাম, বাস তো ছাড়তে দেরি হয়ে বলছে, মনে হয় 3টা 8-এ ট্রেনটাও ধরতে পারা যাবে না। তাহলে হ্যাঁ, তাহলে কি করবে? 3টা 45-এ ট্রেন দাঁড়িয়ে ধরতে থাকতে হবে, হবে। কী করবে এখন? আর ম্যাজিক গাড়িগুলোতে যাবো না, না সেটা তো অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়ে যেতে। না ওই নৌকাটাতে এলে হ্যাঁ, 3টা 8 ওইটাতে এলে এর আগের বাসটা ধরা যেত, যেটা আগে ছেড়ে গেল, বুঝতে পারলে? কিছু করার নেই, তাহলে কিছুটা অপেক্ষা, আর তারপরেই আমাদের গন্তব্য ক্যানিং, নাকি? খুব মিস করছি বুঝলে, সুন্দরবনের দাদাকে, বৌদিকে, কাকিমাকে, কাকু, সৌরভ, মোনালিসা, সবাইকে খুব মিস করছি। কিছু তো করার নেই, আমরা তো থাকতে পারবো না সবসময়ের জন্য। চলো আবার আসা হবে, নাকি? ফাইনালি আমরা ক্যানিংয়ে বাস থেকে নেমে যাচ্ছি রেলওয়ে স্টেশন, আর অনেকটাই যেতে হয়, তাই একটা পায়ে টানা রিক্সা নিয়েছি, কাকা চালাচ্ছেন, যাচ্ছি। কারণ অনেকগুলো ট্রেন মিস হয়ে গেছে, এবার যে 3টা 45-এর ট্রেন আছে ওই ট্রেনটা কিছুতেই মিস করা যাবে না, নাকি সাকি? তো ওই ট্রেনটা ধরতে হবে, আর একটু সিট ভালো দেখে বসতে হবে, নাকি? তাহলে অনেকটাই কষ্ট হচ্ছে। আর এই হচ্ছে ক্যানিং, ক্যানিংয়ের রাস্তা। টোটো, হ্যাঁ হ্যাঁ, কী করছে, কেমন চালাচ্ছে গো? এ কচু নিয়ে আছে এখন থাকি, পুরা গাড়ি ভর্তি কচু নিয়ে মোটামুটি ট্রেন ধরে নিলাম বলো। হ্যাঁ, তো আমরা মানে এত তাড়াহুড়ো করে এসছি, যদি ট্রেনটা না ধরতে পারি বলো। এসে মোটামুটি সাকির খিদা পেয়ে গেছে, একটু মশলা মুড়ি খেলো সাকি, আমি খেলাম ছোলা, লেবু নুন মাখিয়ে একটু খেলাম। তো এবার যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে, নাকি? এই দিকটা কিন্তু হাওয়া লাগছে বেশ সুন্দর, এই যে গেটটা খোলা আছে, আর ভালো লাগছে না, গরমটা লাগবে না আপাতত। হ্যাঁ হ্যাঁ, তো চলো শিয়ালদার উদ্দেশ্যে যাওয়া যাক, নাকি? ঘটি গরম কত করে গো? 10 টাকা একটা ঘটি গরম দাও দেখি। এই ঘটি গরম খেয়েছো কোনোদিন? এবার একটু ভালো করে দেবে তো দাদা, ঘটি গরম কোনোদিন খাইনি, একটু ভালো করে দাও যেন মুখে লেগে যায় একদম। হ্যাঁ, ঘটি গরমটা ঠুকাবে, দেখো এবার কেমন। হ্যাঁ হ্যাঁ, ঘটি গরম, নাম হচ্ছে ঘটি গরম। কি গরম? ঘটি গরম। হ্যাঁ, রেডি হয়ে গেছে তোমার ঘটি গরম। হ্যাঁ, সিস্টেমটা দেখো, সিস্টেমটা দেখো, একই সিস্টেমটা হয়ে গেছে। আরে এইটুকু তো তোমার কত দেবো বলো? আচ্ছা, বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম শিয়ালদা, সামান্য কিছু সময় বাকি আছে, মানে স্টেশনে ঢোকার আগের মুহূর্ত আর কি। তোমাকে তো ক্লান্ত লাগে না? আমার চুল টুল দেখে মনে হচ্ছে আমার সাথে এত জার্নি করতে পারবে না, বুঝতে পারবে? আমি ভীষণ জার্নি করতে এক্সপার্ট আছি, জার্নি করার। তো এবার ব্যাগপত্র নামানোর ব্যবস্থা করো নাকি? পরে আছে, ব্যাগপত্র নামাও, দিয়ে চলো আর কি, নাকি? বেরিয়ে পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে, আমরাও নামবো, নাকি? আমাদের অনেকটা হাঁটতে হবে কিন্তু সামনে পর্যন্ত। দাঁড়াবে ট্রেন, ধরে দাঁড়াবে, ঝিঁক মারবে। কি হলো না? চলো নামা নামা নামা, আস্তে করে নামা। কত দূর হাঁটতে হবে জানো? অনেক দূর হাঁটতে হবে। আমরা সেখানে প্রথমের দিকে উঠেছি না, তো পৌঁছে গেছি বলতে বলতে শিয়ালদা রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে বাড়ি ফেরার পালা। বাড়ি যাব না, মধ্যমগ্রাম যাব, মধ্যমগ্রাম যাব। মধ্যমগ্রামের ডিবাপের বিরিয়ানি খাবে নাকি? এ মধ্যমগ্রামের ডিবাপের বিরিয়ানি খাবে না উজ্জ্বলদার বিরিয়ানি খাবে? আমি সবটাই জানি, তুমি যেটা খাবে বলবো খাওয়াবো। আচ্ছা, তো আস্তে আস্তে এগোনো যাক, বেরোনো যাক, যাত্রী সাথীর দিকে যেতে হবে, দিয়ে আমাদের উবের করে যেতে হবে। স্টেশনের বাইরে এসেছি, এবার যাত্রী সাথীর দিকে যেতে হবে। আর এটা একটা শিয়ালদার সুন্দর একটা মানে ইয়ে করেছে, দারুণ
উপরে আচ্ছাদন দেওয়া আছে দাঁড়ানোর জন্য বা বসার জন্য, পার্কিংয়ের জন্য। রোদের সময় না খুব ভালো হবে, জানো সাকি। বলো। তাহলে ফাইনালি আমরা গাড়িতে বসে পড়েছি। আর শিয়ালদার এই যে নতুন ছাত্রা হয়েছে দেখেছ, যেটা যাত্রীদের অনেক সুবিধা হয়ে গেল, রোদে পুড়ে ইয়ে করতে হবে না। বা যারা ড্রাইভার দাদারা আছেন ওনাদের কিন্তু অনেক সুবিধা হবে। क्या दादा ठीक बोल रहे हैं ना, ये जो छत हुआ है ये आप लोगों के लिए बढ़िया होगा ना? कस्टमर के लिए फिर बढ़िया होगा, सबके लिए बढ़िया होगा, सबके लिए। ऐसा होना चाहिए था। आने के बाद में, बारिश होने के बाद में सबको भींजता। हाँ, खास करके बारिश और गर्मी का टाइम पे, मतलब यहाँ जो गर्मी, जब दोपहर का इतना ज़्यादा धूप उठता है तो मत बात कीजिए, ऐसे ज़्यादा धूप होता है। तो যাই হোক, এখন বসছি, যাবো। মিনিমাম তো 1 ঘন্টা তো লাগবে, 1-1.5 ঘন্টা। দেখা যাক, 15 मिनट। দেখা যাক কত সময় লাগে। ট্রেনে যতক্ষণ এলাম না কি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় ট্রেনে যতক্ষণ এলে ততক্ষণ। আর সাকি এদিকে নিয়ে নিয়েছে হাতে একটা কি গো, কিটক্যাট নিয়ে এসে খেতে খেতে যাবো নাকি। আর কোথায় যাচ্ছি একটু মানে রহস্য থাক, যখন পৌঁছাবো তখন বলবো নাকি। হ্যাঁ। খুব একজন কাছের মানুষের বাড়িতে যাচ্ছি। গেছি মধ্যম গ্রামে। কেমন আছো মনাদি? খুব ভালো আছি দাদা, তোমাদের কাছে আরো ভালো আছি, আরো ভালো আছি। অবশ্যই পৌঁছে গেছি। সাকি বলছি কোথায় 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 যাচ্ছি। সাকি যাচ্ছি না। দেখতে পেয়ে এবার খুশি তো? হ্যাঁ। হ্যাঁ, সুমনদা মনে হয় আমাদের ব্যাগটা নিয়ে গেছে। এটা তোমাদের? হ্যাঁ, এই বিল্ডিংটা পুরো তোমাদের? হ্যাঁ, ওই যে মাসি। আচ্ছা আসো। আচ্ছা, দেখতে পাবো। চলো চলো তুমি আগে চলে যাই। চলো চলো সাকি চলো। মোটামুটি সুমনদার বাড়িতে এসে, মনাদির বাড়িতে এসে খেতে বসে পড়েছি। অনেকক্ষণ বসে গল্প হলো, কিন্তু এক্ষুনি খাওয়া দাওয়া হচ্ছে না। অনেকক্ষণ গল্প হলো, আড্ডা হলো, মজা হলো। আর এখানে রান্নাঘরে সবাই মিলে বসে পড়েছি। এই যে ভাত, তারপর ডাল আছে, লাউ চিংড়ি আছে, এখানে লেবু আছে, তারপর মাছ কি আছে বলছে। সব মিলিয়ে অনেক কিছু আয়োজন আছে। খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে বিশ্রাম করতে হবে। আর অ্যাকচুয়ালি সুন্দরবন থেকে একদমে আমার বাড়ি যাওয়াটা অনেকটা টাফ হয়ে আছে আর কি। কারণ এতটাই জার্নি, 12-13 ঘন্টা জার্নি করে যাওয়াটা কষ্টের ব্যাপার। যার ফলে আমরা হল্ট করে গেলাম মধ্যম গ্রামে দাদার বাড়িতে। সাকি খাওয়া দাওয়া হচ্ছে নাকি দিদি? হ্যাঁ, আমি বলি দিদি, তুমি বলো দাদা, কোনো ব্যাপার নেই। এদিকে সুমনদা পরিবেশন করছে, কিন্তু ভালো করে পরিবেশন হচ্ছে না কিন্তু। সুমনদা কমপ্লেন করবো? আচ্ছা, চেষ্টা করছো। তো লেবু একটু চিপে নিয়ে ডাল আছে, খাওয়াটা শুরু করা যাক। লেবুটা এটা কিন্তু একদম গন্ধরাজ লেবু, একদম জমে যাবে। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।